সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে খাঁচায় দেশি মুরগি পালন পদ্ধতি সম্পর্কে। তো খাঁচায় দেশি মুরগি পালনে লাভবান হওয়া সম্ভব এবং দেশি মুরগি পালনের খুঁটিনাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এর আগে অনেক ভিডিও উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই খাঁচাটা আমি তৈরি করি এবং খাঁচাটা তৈরি করার পরে হচ্ছে যে খাঁচার মধ্যে দেশি মুরগি পালন আমি শুরু করি পরীক্ষামূলকভাবে, মানে মূলত শখ থেকে শুরু করা। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে খাঁচায় আমি দেশি মুরগিগুলা পালন করছি, পর্যায়ক্রমে বাচ্চাগুলো এখানে দেওয়া। তো মূলত এরকম একটা খাঁচা তৈরি করতে আমার খরচ হয় 1400 টাকার মতো, অর্থাৎ 1400 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সামনে কিন্তু ডিম পড়ে আছে। তো সকালবেলা আমি এখান থেকে একটি ডিম বাইর করি, এখন বিকেলবেলা খাবার দিতে যেয়ে আরও 2টি ডিম পাই। তো মূলত এখানে যে প্যারেন্টসগুলো আছে, অর্থাৎ ফিমেল আছে 3টি মুরগি এবং মোরগ একটি দেওয়া আছে। তো এই 3টি মুরগি ডিম দিচ্ছে এখানে, আর বাকি যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো 3টি মুরগিকে আমি বাইরে ছেড়ে দিয়েছি, উন্মুক্ত পরিবেশে তাদেরকে পালন করছি। তারাও ডিম দিচ্ছে প্রতিদিন। 3টি মুরগি থেকে বাইরে যে 3টি মুরগি আছে সেখান থেকেও আমি ডিম পাচ্ছি প্রতিদিন 3টি করে। তো বাইরে মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার, যে বাকি 3টি মুরগিকে বাইরে কেন ছেড়ে দিলাম সেগুলো তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করব এই এক ভিডিওতে। তো প্রথমে যে বিষয়টা আপনাদের বলি, এই মুরগিগুলো শুরু থেকে যখন একটি মুরগি আমার ডিম থেকে বাচ্চা বের হয়, এরপরে হচ্ছে যে মূলত আমি একটি খাঁচা তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং একটি খাঁচা তৈরি করি এবং খাঁচাটি তৈরি করার পরে মুরগিগুলোকে, ওই বাচ্চাগুলোকে কিছুদিন ব্রোডিং করি, এখানে রেখে দেই, অর্থাৎ 9টি বাচ্চা। এই 9টি বাচ্চাই হচ্ছে যে এই আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো ডিম দিচ্ছে বর্তমান এইগুলা। এখন এখান থেকে আমি ডিম পাচ্ছি, পরবর্তীতে আবার যে বাচ্চাগুলো দেয় এদিকে পাশেই আমি রাখছি, সেগুলো আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। এবং এই মুরগিগুলোর উপরে আরও 3টি মুরগ আছে, ওখানে অনেক বড় হয়ে গেছে, এখানে একটা মুরগ আমি রাখছি। তো এখান থেকে মূলত আমি এভাবে ডিম পাচ্ছি। আর একটা বিষয় যে খাঁচায় এখানে পালন করার পরে এই মুরগিগুলো কী করে যে প্রতিদিন হচ্ছে যে ডিম দেয়। এই যে এদিকে পরবর্তীতে যে বাচ্চাগুলো আমার আরও 9টি বাচ্চা পাই, ওই বাচ্চাগুলো এখানে আছে, এগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। এগুলোকেও আরও একটু জায়গা বড় করে দেওয়া প্রয়োজন। আমি দেখি এর মধ্যেই হচ্ছে যে আরেকটি খাঁচা তৈরি করার শুরু করে দিয়েছি আমি। তো খাঁচাটা তৈরি হয়ে গেলে এগুলোকে আলাদা করে দিয়ে দিব। আরও কিছু মুরগির বাচ্চা এর পরবর্তীতে আমি পাই, যেগুলো ব্রোডিংয়ে আছে বর্তমানে। ভিডিও শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্য। তো এখানে হচ্ছে যে 3টি মুরগি থেকে, যে মনে করেন যে খাঁচায় এখানে 3টি মুরগি আছে, এখানে আমি 3টি থেকে ডিম পাচ্ছি, রেগুলার হচ্ছে যে 3টি করে ডিম পাচ্ছি। বাইরে 3টি ছেড়ে দেওয়া আছে, সেখান থেকে ডিম পাচ্ছি। মূলত বাইরে যে 3টি আমি ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে এইখানে খাঁচাতে যখন আবদ্ধ অবস্থায় আমি রাখি এই মুরগিগুলা কুঁজে আসে না, অর্থাৎ এগুলো কুঁজে না আসার কারণে এগুলো সেখান থেকে ডিম যে তা দিয়ে বাচ্চা বের হবে এটা সম্ভব হচ্ছিল না। আমি দেখি যে টানা হচ্ছে যে তারা ডিম দিয়ে যাচ্ছে, প্রায় 2 মাস ধরে আমাকে টানা ডিম দিয়ে যাচ্ছে, এরা কুঁজে আসতেছে না। এখন এই জন্য এরাও মূলত ইনকিউবেটর প্রয়োজন ছিল, যে ইনকিউবেটরে যদি আমি ডিমগুলো দিয়ে দিতাম তাহলে সেখান থেকে আমি প্রতি মাসেই হচ্ছে যে বাচ্চা বের করতে পারতাম। তো সেটা যেহেতু সম্ভব হচ্ছে না, এখনও ইনকিউবেটরে আমি যাইনি, ওই পর্যায়ে এখনও আমি যাইনি, অর্থাৎ ওই পর্যায়ে খামারটাকে নিয়ে যেতে পারিনি এখনও, যেহেতু পরীক্ষামূলকভাবে চালাচ্ছিলাম। তো সুতরাং এজন্য মূলত 3টাকে বাইরে ছেড়ে দেওয়া। এই 3টা বাইরে
ছেড়ে দেওয়ার কারণে তারা কুঁজে আসবে। এই সকল ডিম আমি হচ্ছে ওই 3টে মুরগির মধ্যে দিয়ে দিব। 3টাতে দিয়ে দেওয়ার পরে ইনশাআল্লাহ সেখান থেকে আমি বাচ্চা বের করতে সক্ষম হব আশা করা যায়। তো এই যে সাইটের যে পরবর্তী যে বাচ্চাগুলো আমি পাই সেগুলো রাখা আছে, এবং প্রথম যেগুলোকে হচ্ছে যে ডিম দিচ্ছে ওইগুলারেই হচ্ছে যে বাকি যে মোরগগুলো ছিল সেগুলোকে উপরে রাখি আমি। এগুলাকে এখন খাবার দিব, তো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এই যে উপরে এখন হচ্ছে যে ভিডিওতে যে মোরগগুলো দেখতে পাচ্ছেন, যে এই মোরগগুলোই হচ্ছে যে মূলত ওই প্রথমবার আমি যে বাচ্চাগুলো পাই সেখান থেকে পাওয়া। এই মোরগগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। মোরগগুলো এখানে আছে, এই মোরগগুলোকে আলাদা করে দেবো যদি নতুন খাঁচাটার কাজ যখন সম্পূর্ণ হবে। আর এগুলার দানাদার খাবার সম্পর্কে যদি বলি, যেগুলো ডিম দিচ্ছে, ডিম দেওয়া মুরগিগুলোকে লেয়ার 1 খাবারটা দিচ্ছি। আপনারা জানেন যে লেয়ার 1 নারিশ কোম্পানির এই খাবারটা দিলে হচ্ছে যে মুরগি অনেক বেশি ডিম দেয়, তো তারা ডিম দিচ্ছে। আর এই যেগুলা মোরগ আছে এবং পাশে যে বাচ্চাগুলো আছে এগুলাকে খুদ, গম, ভুট্টা এই সকল খাবার আমি তাদেরকে দিচ্ছি। তো এখান থেকে যেটা বলা যায় যে পরিশেষে যে দেশি মুরগি খাঁচায় পালন করলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব। আর যেটা হচ্ছে যে আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম যে প্রতিদিন হচ্ছে যে ডিমগুলো পাচ্ছি সেটা হচ্ছে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করে এবং মাংসের চাহিদা পূরণ করা সম্ভব, এবং বাণিজ্যিক ব্যবহার করলেও লাভবান হওয়া সম্ভব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে হচ্ছে যে বাকি মুরগিগুলো আপনাদের সঙ্গে যদি শেয়ার করি, যেগুলো হচ্ছে যে ব্রোডিংয়ে আছে ওগুলা আপনাদের সঙ্গে দেখাবো। এইখানে হচ্ছে যে মূলত যে দানাদার খাবারগুলো দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার 1 খাবারটা, আর পাশের যে পটটা আছে পটটাতে দেওয়া আছে গম, ভুট্টা এবং খুদ। খাঁচাটা যদি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, খাঁচাটা যদি দেখাই, যে খাঁচাটা তৈরি করা এবং খাঁচাটা কিভাবে তৈরি করা হয়েছে সে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর এখানে যেগুলোকে দেখতে পাচ্ছেন এদিকে, এগুলোর কথাই বলতেছিলাম যেগুলো ব্রোডিংয়ে আছে। আর এখানে 2টা আলাদা মুরগি দেখতে পাচ্ছেন যে ব্রয়লার টাইপ। তো এই মুরগি 2টা মূলত রাস্তা থেকে যারা বিক্রি করে তাদের কাছ থেকে নেওয়ার পরে এগুলোকেও আমি এখানে রেখে দিয়েছি, এই দেশি মুরগি যেগুলো ব্রোডিং করছি সেগুলোর সঙ্গে। তো কোনো সমস্যা নেই, এখানে ব্রোডিং হচ্ছে। আরও বেশ কিছু বাচ্চা সেটা আছে, এখানেও 9 পিস বাচ্চা আছে। তো ওই নতুন খাঁচাটা সম্পন্ন হয়ে গেলে এগুলাকে সেখানে ট্রান্সফার করব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, এই প্রত্যাশা রেখেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং আপনারা অবশ্যই উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।